আজ 22শে শ্রাবণ 1431। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে একটি সংগৃহীত অংশ পাঠ করছি। পুপে ও ঠাকুর দাদার কথা। পুপের বয়স যখন 3 বছর, তখন থেকেই রবীন্দ্রনাথ তাকে 3 বছরের প্রিয়া বলে সম্বোধন করতে শুরু করলেন। 20শে ডিসেম্বর তাকে উদ্দেশ্য করে তিনি লিখলেন আরেকটি কবিতা, বিরহিণী। কবি কল্পনা করেছেন তাকে কাছে না পেয়ে, তার গল্প শুনতে না পেরে ছোট্ট মেয়েটি বিরহে কাতর হয়ে জানলার কাছে দাদুর পথ চেয়ে দাঁড়িয়ে আছে। 4 ফেব্রুয়ারি 1925 আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস ছেড়ে রবীন্দ্রনাথ সপরিবারে ক্রাকোভিয়া জাহাজে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দিলেন। এই সময় ডায়েরিতে তিনি লিখেছেন, পৃথিবীতে আমার প্রেয়সীদের মধ্যে যিনি সর্বকনিষ্ঠ, তার বয়স 3 বছর। ইনিয়ে বিনিয়ে কথা বলতে তার এক মুহূর্ত বিরাম নেই। ঘুম পাড়াবার আগে তার গল্প শোনাবার লোক চাই। আজকাল এই ক্ষুদ্র মহারানীর শয্যার পাশে আমার তলব পড়েছে। রাতে রবীন্দ্রনাথ নন্দিনীকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। তার সবচেয়ে পছন্দের গল্প ছিল বাঘের গল্প। নানা সময়ে রবীন্দ্রনাথ তাকে বাঘের গল্প শোনাতেন। শান্তিনিকেতনে দেখা দিয়েছিল একবার ম্যালেরিয়ার প্রকোপ। রবীন্দ্রনাথের শরীরও বিশেষ ভালো ছিল না তখন, মাঝে মধ্যে জ্বর আসছিল। সেই দিন নিজের লেখা সম্পাদকের দপ্তরে পোস্ট করতে বেরোচ্ছিলেন তিনি। এমন সময় উত্তরায়ণে আশ্রমের ডাক্তারবাবুকে দেখতে পেলেন। পুপের মুখে ডাক্তার আসার কথা শুনে ইঞ্জেকশন দেবেন ভেবে রবীন্দ্রনাথ লুকিয়ে পড়লেন বাথরুমে। রবীন্দ্রনাথ তো বাথরুমে লুকিয়ে রইলেন, ডাক্তারবাবু বসে রইলেন কবির ঘরে। ওঠার নামটিও নেই। নানা ভাবে এটা ওটা বলেও পুপে কিছুতেই ডাক্তারবাবুকে বাড়ি পাঠাতে পারলে না। রবীন্দ্রনাথ অবশ্য বাথরুমের ভেতর থেকেই সবটাই শুনছিলেন। শেষে এক প্রকার নিরুপায় হয়েই বাইরে এলেন তিনি। না, সেদিন কোনো ইঞ্জেকশন নিতে হয়নি রবীন্দ্রনাথকে। ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে। চলে যাওয়ার পর কবি কৌতুক করে পুপেকে বলেছিলেন, ভাগ্যে তুমি ছিলে পুপে দিদি, তা না হলে ডাক্তারবাবু নিশ্চয়ই আমাকে ইঞ্জেকশন দিয়ে দিতেন। তারপর যে কি হাসির রেশ পুপে আর তার ঠাকুর দাদার। নমস্কার।